বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমাদের আলোচনা করব MCQ মডেল টেস্ট 68তে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের সংশোধন 2003-এর আমরা প্রথমে খেয়াল করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপরাধ স্বীকার ব্যক্তির মেডিকেল পরীক্ষার স্বীকৃত যে কোনো, অর্থাৎ এই আইনের অধীনে যদি নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সাল সংশোধন 2003-এর যদি কোনো অপরাধের শিকার হয়, অর্থাৎ তাকে কোন হাসপাতালে প্রেরণ করা যাবে, স্বীকৃত কোনো সরকারি মেডিকেল বা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক প্লাস খ, এই দুইটি হবে। তাহলে ক প্লাস খ। আব্দুর রহিম 19 এবং আব্দুল জব্বারের কন্যা 17 আব্দুর রহিমের বন্ধুর জসিমের সহিত অপহরণ করতে সহযোগিতা করুন। অর্থাৎ আব্দুর রহিম 19 এবং তার বন্ধু জসিমকে আব্দুল জব্বারের কন্যা 17 রহিমের অর্থাৎ কি করে এই অপহরণ করতে সহযোগিতা করে। এই আইনের আব্দুর রহিমের অপরাধ কোন ধারায় হবে? তাহলে এখানে 28, 19, 30 আমরা সহযোগিতা করতে প্ররোচনা করতে জানি নারী শিশু নির্যাতন আইন দমন 2000 সাল সংশোধন 2003-এর 30 ধারায় হবে। সাক্ষীর উপস্থিতি বা উপস্থিত করার। তারপর খেয়াল করি রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক সাক্ষ্যমূলক কত ধারা? আমরা জানি রাসায়নিক পরীক্ষক এবং রক্ত পরীক্ষক সাক্ষ্য আইনে, অর্থাৎ এই আইনের, অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের সংশোধন 2003-এর আমরা জানি 23 ধারা। ম্যাজিস্ট্রেট আমেনা বেগম 25-এর জবানবন্দি গ্রহণ করলেন নিম্নবর্ণিত কোন ধারা? এই নারী শিশু নির্যাতন আমরা জানি 22 ধারা। 22 ধারায় কী করে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করেন। তারপরে দেখি আসামির অনুপস্থিতি বিচার কার্য সম্পন্ন। যদি আসামির অনুপস্থিতি বিচার কার্য সম্পন্ন করলেন তিনি নিম্নত, অর্থাৎ আমরা জানি নারী ও শিশু আইনের 21 ধারা। অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে ধৃত না হলে আমরা জানি অবশ্যই এই আইন অনুসারে যে প্রথম হাতে নাতে ধৃত হলে 15 কার্য দিবস আমরা জানি, আর হাতে নাতে ধৃত না হলে অবশ্যই 60 কার্য দিবস সে সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম করে কি করবে, তদন্ত কার্য সমাপ্ত করবে। তারপর খেয়াল করি রহিমা 28 এই আইনের অধীন মিথ্যা মামলা রুজু করলেন। অর্থাৎ এই নারী শিশু নির্যাতন দমন আইন যদি কেউ মিথ্যা মামলা রুজু করেন তার বিরুদ্ধে 17 ধারা প্রজিকিউশন দাখিল, অর্থাৎ 17 ধারা তার বিরুদ্ধে কী করতে হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। দর্শনের ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণে ব্যয় বহন করবে কে? রাষ্ট্র, পুলিশ, ব্যক্তি, সবগুলো। আমরা জানি দর্শনের ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ ব্যয় বহন করবে কে? রাষ্ট্র। তারপর খেয়াল করি যৌতুকের জন্য রহিমাকে গুরুতর আঘাত। এই যৌতুকের জন্য আমরা 11 ধারায় জানি যৌতুকের কথা বলা রয়েছে। 11 ক মৃত্যু, 11 খ অর্থাৎ সাধারণ, এবং 11 গ হচ্ছে কি, 11 খ হচ্ছে গুরুতর অর্থাৎ সিম্পল, এবং এখানে গুরুতর আঘাত, আর গ হচ্ছে সাধারণ যোগ, ক প্লাস খ। তাহলে এখানে এই গুরুতর মারাত্মক আঘাত যদি করে তাহলে 11 খ দ্বারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা যাবে। রহিম করিম শফিক রহিমাকে দল বেঁধে গণদর্শন করেন। এখানে গণদর্শনের কথা বলা রয়েছে 9-1, 9-2, 9-3। আমরা জানি গণদর্শনের ক্ষেত্রে হচ্ছে 9-3, সবগুলো হবে না। সর্বশেষ আমরা খেয়াল করি রহিমাকে রাস্তায় একা পেয়ে রহিমাকে বুকে হাত দিলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে রহিমাকে রাস্তায় একা পেয়ে করিম রহিমাকে বুকে হাত দিলেন। তাহলে শ্লীলতা, রাস্তা প্রকাশ্যে রাস্তায় যদি এরকম শ্লীলতাহানি করে, যৌনপীড়ন করে, তাহলে 12, 10, 14 আমরা জানি 10 ধারায় হচ্ছে শ্লীলতা হানি বা যৌনপীড়ন। তাহলে আমরা আজকের যে এখানে MCQ পর্ব 68তে নারী শিশু নির্যাতন দমন আইন খুব সহজে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একবার প্রথম থেকে খেয়াল করি। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে আমরা অপরাধের শিকার মেডিকেল পরীক্ষা স্বীকৃত যে কোনো সরকারি মেডিকেল বা বেসরকারি হাসপাতাল, সরকারি দুটোতে আমরা করাইতে পারবো। তারপরে খেয়াল করি যে এখানে সহযোগিতা, অর্থাৎ অপরাধের প্ররোচনা বা অপহরণ করতে যে সহযোগিতা করে 30 ধারা বর্ণনা করা রয়েছে। সাক্ষীর উপস্থিতি করবে দায় দায়িত্বকার 28 ধারা আমরা অফিসার ইনচার্জে দেখলাম। তারপর খেয়াল করি রাসায়নিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষা সাক্ষ্যমূলক ধারায় আমরা এটা 23 ধারায় আমরা দেখেছি। এখানে একটু খেয়াল করি এখানে সাক্ষীর উপস্থিতি করিবার দায় দায়িত্বকার, এটা হচ্ছে আমরা খেয়াল করেছি এটা হচ্ছে 24 ধারায় হবে। এটা হলো এই আইনের সাক্ষীর উপস্থিতি করিবার দায় দায়িত্ব হচ্ছে 24 ধারা, অর্থাৎ অফিসার ইনচার্জ। তারপর খেয়াল করি তারপর হচ্ছে রাসায়নিক পরীক্ষা রক্ত পরীক্ষার সাক্ষ্যমূল্য 23 ধারা। ম্যাজিস্ট্রেট অর্থাৎ আমেনা বেগম 25-এর জবানবন্দি গ্রহণ করলেন, আমরা জানি 22 ধারা।
আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন 21 ধারা এবং অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে দিতে না হলে 60 কার্যদিবসের মধ্যে কার্য শেষ করবে। এবং রহিমা একই আইনের অধীনে মামলা রুজু হলে নিম্নবর্ণিত অর্থ অবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে 17 ধারায় মামলা রুজু করতে পারবো। এবং দর্শনের ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ ব্যয় হচ্ছে রাষ্ট্র বহন করবে। যৌতুকের জন্য রহিমা গুরুতর আঘাত 11 খ এবং করিম রহিম শফিক এবং দলবদ্ধ গণদর্শন 9-3 রহিমকে রাস্তায় একা পেয়ে বুকে হাত দিলেন, তা অর্থাৎ শ্লীলতাহানি বা যৌন পীড়ন করলেন। তাহলে মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্তই। মোটামুটি আমরা এভাবেই মোটামুটি 1000 MCQ দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সেই সাথে থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। পড়তে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।